ডিয়ার স্টুডেন্ট, আজকের এই ভিডিওর মধ্যে আমরা অনুশীলনী 7.2 কোয়েশ্চেন নাম্বার 1 এর 5টা প্রশ্ন আছে। প্রত্যেকটার একটা অপশন আছে। দেখো 4টা অপশন আছে, কোনটা শুদ্ধ হইব আমরা অঙ্কগুলো করিয়া হইতাম। ঠিক আছে, তো চলো সমাধান করবো। কিন্তু তার আগে আমরা ছোট্ট একটা জিনিস জানবো, যে কনসেপ্টটা হচ্ছে অনুশীলনী 7.1 করার সময় আমরা শিখছিলাম, এখন আবার আমি কইতেছি। এটা হচ্ছে যে গণমূল কারক। ঠিক আছে, তো গণ তো কারক আমরা আগেও শিখছিলাম। গণ মানে কি? কিউব, যেটার চিহ্ন হয় 1। যদি 1 এর গণ, তার মানে 1 এর কিউব। 1 এর কিউব মানে 1 ইন্টু 1 ইন্টু 1, এক 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 হইব পূরণ, মানে 1 এর কিউব হইব কিতা 1, অর্থাৎ 1 এর গণ কত? 1, মানে 1 এর গণসংখ্যা। সংখ্যার গণসংখ্যা কত হইব? 1, অর্থাৎ 2 যদি আমি করি 2 এর কিউব কত হইব? 2 ইন্টু 2 ইন্টু 2 মানে কি 8, এরকম। ঠিক আছে, তো গণমূল কারে হয়? এটা হচ্ছে গণ, মানে এটার গণসংখ্যা হলো এটা। যদি গণমূল হয়, তো গণমূল হইলে আমরা একটা কাজ করব, যে কাজটা হয়েছে যে গণমূলের একটা চিহ্ন আছে, প্রথম জানিলাই। গণমূলের চিহ্নটা হয়েছে, তোমরা যেরকম বর্গ পাঠের করার সময় 6 নম্বর অধ্যায় করার সময় আমি বুঝাইছিলাম, বর্গ যদি কয় বর্গমূল বার করো তো রুট দিতাম আমরা। আর যখন গণমূল হইব রুট তো দিব, সঙ্গে কি আইব? এখানে খালি 3 আইব। ঠিক আছে, অর্থাৎ এটা হচ্ছে গণমূলের চিহ্ন। অর্থাৎ আমার যদি একটা সংখ্যা দেয় যে 8 এর গণমূল হয়, এটার গণমূল মানে কি? কিউব রুট, এরকম আমরা চিহ্ন লাগাইব। এটার গণমূল কত হইব? 2। কেন? কারণ দেখো 2 একটা সংখ্যা, তার গণ করলে কি হইব? 8, আর 8 এর আমরা গণমূল করলে কি হইব? 2 হইব। ঠিক আছে, তো গণমূল কারে হয়? গণমূল হইল যে সংখ্যার দ্বারা আমরা গণসংখ্যা তৈরি করি, এই গণসংখ্যার যখন গণমূল হইব আমরা বার করব। ঠিক একই রকম মনে করো আমি একটা সংখ্যা দিছি, মনে করো 4 কিউব। 4 কিউব কেটা? 64। এখন যদি হয় 64 এর গণমূল কত, তার মানে 64 এর কিউব রুট কত? কিউব রুট হইব 4। বুঝতে পারছো আশা করি? তার মানে এটার গণসংখ্যা হইল এটা। ঠিক আছে, এটার গণসংখ্যা, সাইডের গণসংখ্যা 64, আর 64 এর গণমূল হইছে এটা 4। গণমূল মানে কিউব রুট। বুঝতে পারছো? যদি কোনো ডাউট থাকে তোমরা আমার কমেন্ট করে জানাইতে পারো। এখন আমরা আরেকটা জিনিস শিখবো, যে গণসংখ্যা শিখবো না, আমি অলরেডি আগেও করাইছিলাম তোমরা, যারা দেখছো ভিডিও অনুশীলনী 7.1 করানোর সময়, আর 6 নম্বর অধ্যায়ের যারা সব অঙ্ক দেখছো তোমরা হয়তো বুঝতে পারছো ভালো করে। এটা হচ্ছে গণসংখ্যা, আর মনে করো আমি লিখবো গণমূল। ঠিক আছে, গণমূল। তো যখন আমরা কইব গণসংখ্যা 1 আছে, মনে করো গণসংখ্যা 1 কেমনে? মানে 1 এর গণ 1 হয়, তার মানে গণসংখ্যা 1। 1 এর গণসংখ্যার গণমূল কত হইব? 1 হইব। ঠিক এরকম আমার যদি হয় 8 এর গণমূল কত হইব? 8 একটা গণসংখ্যা। কেন? কারণ 8 আমরা জানি 2 এর গণ, 2 এর কিউব কত? 8। তো 8 একটা গণসংখ্যা, তার গণমূল কত হইব? তার গণমূল হইব 2। ঠিক এরকম 27 এর গণমূল হইব 3, 64 এর গণমূল হইব 4, তারপরে আছে 125 এর গণমূল হইব 5। ঠিক আছে, এরকম 343 এর আগে আমরা 216 লিখতে পারি। 216 গণমূল হইব 6। 343 মানে 343 এর গণমূল হইব 7। ঠিক আছে, এরকম আরও সংখ্যা আছে, যেমন মনে করো 512 মানে 512 এর গণমূল হইব 8। তারপরে আছে 729 এর গণমূল হইব 9। ঠিক আছে, এরকম আরও সংখ্যা আছে, মনে করো 1000 এর গণমূল কত? 10। ঠিক আছে, তো এটার এই জিনিসটা আমি কেন লিখছি? কারণ গণমূল মানে কি? গণমূল আমরা জানি কিউব রুট। তো আমার যদি হয় 1000 এর কিউব রুট কত, মানে গণমূল কত হইব? 1000 এর গণমূল আমরা কত পাইছি? 10, তার মানে 10 হইব। তো বুঝতে পারছো গণমূলের আইডিয়া পাইছো। এখন আমরা এককের স্থানের অঙ্ক বিষয়ে একটু আইডিয়া লইলেই, কারণ এই অনুশীলনী করতে হলে আমরা এককের স্থানের অঙ্কের কনসেপ্টটা জানতে লাগবে। ঠিক আছে, এককের স্থানের অঙ্ক। এককের স্থানের অঙ্ক আমরা বর্গমূল পাঠ 6 নম্বর অধ্যায় যখন করছিলাম, চ্যাপ্টার 6, এখানেও বুঝছিলাম এককের স্থানের অঙ্ক বর্গ এবং বর্গমূলের ক্ষেত্রে কিভাবে ব্যবহার হয়। এই পাঠের মধ্যে আমরা এককের স্থানের অঙ্ক গণমূলের ক্ষেত্রে কিভাবে কাজে লাগে এটাও শিখবো। আগে অলরেডি আমরা প্র্যাকটিস করছি যখন 7.1 করাইছি। যারা দেখছো না দেখে লাইও, যারা নতুন আছে তোমরা দেখে লো এখন। তো যখন একটা জিনিস লক্ষ্য করবা, এখানে দেখো যে গণসংখ্যার এককের ঘরে কি আছে? 8 আছে, তার গণমূলের এককের ঘরে কি থাকবো? 2। এটা মনে রাখবা। ঠিক আছে, এটা কইছি আমি, যে গণসংখ্যার এককের ঘরে 8 থাকবো, তার গণমূলের এককের ঘরে কি থাকবো? 2। ঠিক একই রকম যে গণসংখ্যার এককের ঘরে 7 থাকবো, তার গণমূলের এককের ঘরে 3 থাকবো। ঠিক একই রকম যে গণমূলের এককের ঘরে কি আছে? 3, এই গণসংখ্যার এককের ঘরে কি থাকবো? 7। তোমরা মনে রাখবা। ঠিক আছে, অর্থাৎ আমি কইতে পারি যে গণসংখ্যার এককের ঘরে 2 থাকবো, তার গণমূলের এককের ঘরে কি থাকবো? 8। আর যে গণমূলের এককের ঘরে 8 থাকবো, তার গণর সংখ্যা কি হইব? 2। ঠিক আছে, এরকম আরও সংখ্যা আছে, মনে করো 7। এটা 7 থাকলে কি হইব? 3। কিভাবে 3? মনে করো একটা গণসংখ্যা আছে, তার এককের ঘরে 7 আছে, যেমন এখানে গণসংখ্যা 7 আছে, তো এটা কি হইব? 3 হইব। তো 8 বা 2 এর ক্ষেত্রে আমি একটা উদাহরণ নিই। মনে করো আমি একটা উদাহরণ নিলাম যে
এটা আচ্ছা সি 7 আর 3 এর মধ্যে একটা উদাহরণ মনে করো একটা উদাহরণ আছে 27 তো 27 যদি হয় গণমূল করো এটা আনসার কি হইব 3 তার মানে আমি কি তা কইছিলাম যে গণসংখ্যার এককের করে 7 থাকবে তার গণমূলের এককের করে কি থাকবে 3 দেখো যে সংখ্যার এককের করে 7 আছে এটা গণমূল 3 পাইছি ঠিক আছে ঠিক একই রকম যে গণসংখ্যার এককের করে 8 থাকবে যেমন এককের করে 8 থাকে তার গণমূল এককের করে 2 আছে যেমন আমি উদাহরণ নিতে পারি মনে করো গণসংখ্যা মনে করো কিউব রুট বা গণমূল যেটা হয় 5832 মনে করো এই সংখ্যাটা আছে এই সংখ্যার যদি আমার হয় গণমূল বার করো তাহলে দেখো এটার এককের করে কি আছে এককের করে 2 আছে আমরা জানি এককের করে 2 থাকলে তার গণমূলের এককের করে কি থাকবো 8 থাকবো তার মানে 8 তো থাকবো ওই সঙ্গে কি আইব 1 মানে 18 কিউব মানে গণ কি আছে 5832 বুঝছো আশা করি ঠিক আছে এরকম আরও মনে করো কিউব রুট আছে 21952 মানে 21952 মানে কি 21925 এটা যদি আমরা গণ করি এটা আমরা পাইবো 28 ঠিক আছে কেন 28 কারণ এককের ঘরে 2 আছে আমরা জানি এককের ঘরে 8 থাকবে 8 তো থাকবে পরেরটা হিসাব করে তোমরা বার করতে পারবে বুঝছো আশা করি এতটুকু এখন মনে করো আমি তার বিপরীত একটা সংখ্যা নেই বিপরীত সংখ্যা মনে করো আমি নিতে পারি 1728 মানে 1728 এটার যদি গণমূল করে কত পাইবো তো এটার দেখো এককের ঘরে 8 আছে তো এখানে যে সংখ্যাটা আইব গণমূল এটার এককের ঘরে কি আইব আমরা জানি 2 থাকলে 8 হয় আর 8 থাকলে 2 হয় দেখো 8 থাকলে 2 হয় তার মানে আমি করতে পারি এখানে 2 তো আইব এর সঙ্গে কিন্তু এখানে কত আছে দেখো 1728 তার মানে এটা 12 মানে কিউব ঠিক আছে 12 গণ হইলো এটা আর এটার গণমূল হইলো এটা ঠিক আছে তো এখন আমরা একদম সংক্ষেপে যাই সংক্ষেপে অর্থাৎ লগে যে আমি যে সংখ্যার এককের ঘরে 8 থাকবে এটার এককের ঘরে 2 থাকবো ঠিক আছে এরকম যে সংখ্যার এককের ঘরে 7 থাকবে এই সংখ্যার গণমূলের এককের ঘরে 7 থাকবে ঠিক আছে এটা শুধু পরিবর্তন হইব গণমূলের ক্ষেত্রে আর বাকি আছে 0 1 4 ঠিক আছে 0 1 4 যেমন আরও আছে 5 6 9 এই সব সংখ্যাগুলো কি থাকবে এই সব সংখ্যাগুলো যদি সেম থাকবো যেমন মনে করো যে সংখ্যার এককের ঘরে 0 থাকবো তার গণমূলের এককের ঘরে 0 থাকবো যে সংখ্যার এককের ঘরে 1 থাকবো যেমন 1 আছে তার গণমূলের এককের ঘরে কি আছে 1 ঠিক একই রকম যে সংখ্যার এককের ঘরে সাইড আছে দেখো যে সংখ্যার এককের ঘরে সাইড আছে তার গণমূলের এককের ঘরে সাইড দিব বুঝছো আশা করি যেমন 6 আছে 6 আছে 5 আছে 5 আছে 9 আছে 9 আছে এখানে কোনো পরিবর্তন নেই বুঝা গেছে তো চলো এখন আমরা সমাধান করি এটা 1 নম্বরে কিতা আছে দেখো কইছে নিচের প্রশ্নগুলো শুদ্ধ উত্তর দাও এখানে আমরা সমাধান করব কইছে 23 এর গণর এককের স্থানটি কি হবে তো 23 এর গণ আমরা জানি এককের ঘরে কি আছে 3 যে গণসংখ্যার এককের ঘরে 3 থাকবো তার গণমূলের এককের ঘরে কি থাকবো 7 থাকবো এককের ঘরে আমরা জানি কেন কারণ দেখো 3 আছে 7 আছে আমরা এখন এইমাত্র শিখলাম তার মানে এটা শুদ্ধ উত্তরটা দেওয়াই আছে শুদ্ধ এটা ঠিক আছে তো এখন নিচে 2 নম্বর কি আছে দেখো নিচের কোন সংখ্যাটি পূর্ণগণ কথার অর্থ কি পূর্ণগণ মানে পুরা গণ যাইত ঠিক আছে তো এখানের মধ্যে আমরা উৎপাদক বার করে পরীক্ষা করে দেখতে পারবো কিন্তু আমরা এটা এইভাবে পরীক্ষা করে দেখতে পারি যেমন এখানে দেখো 243 আছে হচ্ছে পূর্ণ গণসংখ্যা এখানে পূর্ণ গণ 9 হইব ঠিক আছে 9 কারণ এখানে আমরা 3টা পূর্ণগণ সংখ্যা আছে আর একটা পূর্ণগণ সংখ্যা নাই ঠিক আছে তো আমরা দেখিলাই কোনটা পূর্ণগণ সংখ্যা না যেমন আমরা জানি 2 এর কিউব হলো 8 3 এর কিউব কত 27 ঠিক একই রকম এখানে দেখো 2 এর কিউব হলো 8 4 এর কিউব 64 5 কিউব 125 6 কিউব 216 তো এখানে যে সংখ্যা আছে দেখো এটা পূর্ণ গণ আছে ঠিক আছে 243 তো 243 কোন সংখ্যা আছে নি না তার মানে 243 কি তাইব পূর্ণ গণ সংখ্যা 9 ঠিক আছে পূর্ণ গণ সংখ্যা 9 ঠিক একই রকম যদি এখানে দেখো কইছে কোনটি পূর্ণ গণ এখানে প্রশ্নটা নির্ভর করবে যদি প্রশ্নটা পূর্ণ গণ 9 তাহলে এখানে এটা হইব পূর্ণগণ সারা এটাও পূর্ণগণ সারা এটাও পূর্ণগণ সারা শুধু এটা হইব পূর্ণগণ আর যদি হয় এখানে কোন নিচের কোনটি পূর্ণগণ কারণ এখানে বই দুই রকম আছে কারণ পুরাণ যে বইটা আছিল তোমরা পুরাণ বইয়ের মধ্যে এখানে আছে পূর্ণগণ সংখ্যা 9 কিন্তু এখন প্রশ্নটা বদলাইয়া পরিবর্তন করে কিতা দিছে নিচের কোনটা পূর্ণগণ তার মানে এটা হইব পূর্ণগণ কেন কারণ আমরা কিতা জানি যে 6 এর গণ অর্থাৎ 6 কিউব কত হয় 216 216 বুঝছো তার মানে এটার আনসার হবে এটা যদি এখানে 9 না থাকে ঠিক আছে যদি তোমরা বইয়ে 9 থাকে তাহলে এখানে অপশনটাও বদলানি থাকবো এটা পূর্ণগণ 9 ঠিক আছে এটাও পূর্ণগণ 9 এটাও পূর্ণগণ 9 তোমরা দিব তিনটা পূর্ণগণ সংখ্যা আর একটা পূর্ণগণ 9 দিব ঠিক আছে বুঝতে পারছো আশা করি এরপরে 3 নম্বর আছে নিচের কোনটি পূর্ণগণ 9 নিচের এখানের মধ্যে আছে কোনটা পূর্ণগণ 9 তো এখানের মধ্যে কোনটা পূর্ণগণ 9 আমরা জানি 6 এর কিউব 6 এর গণ 216 যেমন এখানে করছিলাম 6 এর গণ 216 এরপরে আছে 567 দেখো 567 এখানে কোনো সংখ্যা নাই কিন্তু আমরা জানি 125 এর গণ 5 এর গণ যেমন দেখো 5 এর গণ কত আছে 125 ঠিক আছে এরকম 343 হলো 7 এর গণ 343 7 এর গণ এই কারণে এইটা
এইটা হয়েছে পূর্ণ গণসংখ্যা, শুধু এটা পূর্ণ গণসংখ্যা নয়, তার মানে এটা শুদ্ধ হইব। বুঝছো আশা করি। এখানে দেখো কইছে এই এটা 1000-এর ঘনমূল কত, 1000-এর ঘনমূল কত। আমরা জানি 1000-এর ঘনমূল কত, 10, 1000-এর ঘনমূল 10, আর 10-এর ঘন কত হইব 1000, তার মানে এটা আনসার হইব 10। ঠিক একই রকম এখানে দেখো 5 নম্বর দিছে, এটা আমরা সমাধান করি। আগে প্রশ্নটা লিখে লাই। ঘনমূল 27-এর ঘনমূল, 64-এর ঘনমূল আর 125-এর ঘনমূল প্লাস করতাম। 27 ঘনমূল প্লাস 64-এর ঘনমূল প্লাস আছে আর একটা 125 এর ঘনমূল। ঠিক আছে, তো তিনটার ঘনমূল তো আমরা জানি। 27-এর ঘনমূল কত 3, প্লাস 64-এর ঘনমূল আমরা জানি 4, প্লাস 125-এর ঘনমূল আমরা জানি 5। কেন? কারণ এখানে দেখো আমরা করছি 27-এর ঘনমূল কত আছে 3, 125-এর ঘনমূল 5 আর 64-এর ঘনমূল 4, তো 3 4 7 5 12। ঠিক আছে, 12 হইব গিয়ে আমার রাইট আনসার। তো এখানে 12 আছে অপশনের মধ্যে আছে। তো এটা হচ্ছে আমরা সমাধান। আশা করি বুঝছো। এই কোয়েশ্চেন নাম্বার 2 সলিউশনটা ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক আছে, তোমরা দেখে লাও। একদম সহজ পদ্ধতি, আশা করি বুঝছো। এই যে কনসেপ্টটা বুঝাইছি কিতা লাগে, কারণ আমি তোমরা যেন ভালো করে বুঝো, পরীক্ষায় যেন এরকম কোনো প্রশ্ন দিলে তোমরা যেন শর্টকাট পার করে দিয়ে দিতে পারো, এটাই আমি কামনা করি। এই কারণে আমি যখনই অঙ্ক করার চেষ্টা করি, তোমরা ভিডিওটা একটু লম্বা এই কারণেই অনেকেই শর্টকাট চায়। সো আমি দুঃখিত তোমরা লাগে যারা শর্টকাট সমাধান চাও, কারণ আমার দ্বারা শর্টকাট সমাধান করে দেওয়া সম্ভব না। কারণ যদি শর্টকাট আমি দিলাই সমাধান করে তোমরা তো দেখিয়া যাইবা, কিন্তু তোমার শিক্ষকে বা তোমার ঘরের প্যারেন্টসে অভিভাবকরা যদি প্রশ্ন করে তোমরা আনসার দিতে পারতা না, তার মানে এখানে এইরকম পড়াশোনার তো কোনো মিনিং নাই, মানে মিনিংলেস স্টাডি। ঠিক আছে, যেটা ভবিষ্যতে তোমরা হেল্প হইতো না। এই কারণে আমি কইতেছি তোমরা এখন থেকে অঙ্ক যখন করবা বুঝিয়া খুব ভালো করিয়া সমাধান করার চেষ্টা করো, এবং যদি না বুঝো আমি বারবার বলছি তোমাদের সবাইকে যে নিচে কমেন্ট করে আমাকে জানাবে কোন জায়গায় সমস্যা আছে, আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, সো এতটুকুই থাক। আনটিল দেন কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং অ্যান্ড টেক কেয়ার। বাই।